আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিত শেষ। আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিত শেষ। আলেমরা এই দেশের গর্ব, যার তুলনা নাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। এজন্য এখনো সময় আছে, তাড়াতাড়ি মাইকের আওয়াজ লক্ষ্য করে দৌড়ে আসো। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা। তাড়াতাড়ি আসো, আলেমদের মজলিসে এসে বসা যাও। শাইখে কুয়াকাটা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এ বাবা, ময়দানটারে কানায় কানায় ভর। দেখো চক্ষু দিয়া দু একটা ফোঁটা পানি ফালাইতে পারো কিনারে ভাই। কারণ নবী আমার জানা দেয়, যেই বান্দাটা আল্লাহর ভয়ে চোখ দিয়া একটা ফোঁটা পানি ফালায়, ওই চোখের ফোঁটাটা পানিটা গালবে গড়ায়া মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। নবী আমার বলেন, উলামাদের মজলিসকে গ্রহণ করো। এখনো পর্যন্ত ওই যে মেলার মধ্যে এখানে সেখানে তারা যারা সময় নষ্ট করো না ভাই, না না, জান্নাতের বাগানে দৌড়ে আসো। বলা যায় না কোন কথায় জানি আল্লাহ কার গলায় হেদায়েতের মালাটা ঝুলায় দেয়, আর চোখ দিয়া পানি ফালায় কয়, কোরআন তোর সাথে এত প্রেমের সম্পর্ক হয়েছে রে, তোরে রাইখা আমি আসতে পারলাম না। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, এমন একটা নষ্ট মেয়ের প্রেমে আমি পড়ে গেছি। ও পেনে তোরে একটু দেখতেও পারি না, ভালো করে পড়তেও পারি না। রাতের বেলা সবাই ঘুমা যায়, ওই সময় তোর সাথে আমার একটু দেখা হয়, তাও গোপনে গোপনে। এইভাবে যুবকের সময় চলতেছে, অফিসে যায়, আবার ওই কোরআনটারে লুকায় রাখা যায় তাকের মধ্যে। একদিন তার স্ত্রী, ওই যে খ্রিস্টান মেয়েটা, যখন নাকি ঘরটারে ঝাড়ু দেয়, ঘরটারে ঝাড়ু দেওয়ার সময় কাগজের মধ্যে পেছানো ওই কোরআন পায়। ওই খ্রিস্টান মেয়ে তো জানে না এটা কি, এটা জানে না, বলে সবই তো প্রয়োজনীয়, এটা আবার কি। খ্রিস্টান মেয়েটা কোরআনটারে নিয়ে ডাস্টবিনের মধ্যে ফালায়া দেয়। যুবক অফিস থেকে আসার পর এবার যখন তার প্রিয় সাথী ওই কোরআনটারে খুঁজতে যায়, কোরআনটারে যখন দেখতে যায়, একটা নজর কোরআনটারে দেখবে, তাকায় দেখে ঘরের কোথাও কোরআন পাওয়া যায় না। যুবকটা বেহুশ হয়ে গেছে, কি ব্যাপার, কোথায় গেল আমার নিত্যদিনের সঙ্গী কোরআন? যেই কোরআনটারে না দেখলে আমার ভালো লাগে না। নিত্যদিন তেলাওয়াত করতাম, এখন তেলাওয়াত করতেও পারি না। একটা নজর রাতের বেলা এসে দেখি ওই কোরআনটা আমার কোথায় গেল। এবার বান্দাটা ঘরের মধ্যে খুঁজতে লাগলো। স্ত্রী আইসা কয়, স্বামী আমার, কি এমন তুমি শূন্য হয়ে খুঁজতেছ? স্বামী ডাক দেয়া কয়, স্ত্রীর জবাব দে, এই তাকের ভিতরে আমার একটা বই ছিল, ওই বইটা কই? স্ত্রী কয়, ওটাকে বিনা প্রয়োজন মনে করলাম, কোনোদিন তো ওটা তোমারে ধরতে দেখি নাই, পড়তে দেখি নাই, আমি মনে করলাম ওটার কোনো প্রয়োজন নাই, এই জন্য আমি কোরআনটা ডাস্টবিনে ফালায় রাইখাইছি। যুবকটা চোখের পানি চাইরা মাথায় হাত দিয়ে স্ত্রীর সামনে মাটিতে হাঁটু গেড়ে বসে গেছে। ডাক দেয়া কয়, রে আমার স্ত্রী, কি করছো? যেই কোরআনের মধ্যে আমার আল্লাহ আমার হেদায়েত রেখেছে, যেই কোরআনের সাথে আমার এত সম্পর্ক, যেই কোরআন আমার মুক্তির পথ, যেই কোরআন আমার মুক্তির মত, ওই কোরআনটারে বুঝি তুই ডাস্টবিনে রাখছো? বিবি তাড়াতাড়ি বল, কোন ডাস্টবিনে রাখছো? বলে, যেটা ফালায়া দিছি ওটার খুঁজে যাওয়ার দরকার নাই। যুবক ডাক দেয়া কয়, বিবি রে, না না, তোরে ছাড়তে পারি, তারপরে আমি ওটা ছাড়তে পারবো না। বলে, তাই নাকি? ওটা এত প্রিয়, ওটা ফালায় দিছি, যাও ফালায় দিছি, ওটার খোঁজ করার দরকার নেই। যুবক ডাক দেয়া কয়, বিবি তাড়াতাড়ি বল, কোন জায়গায় রাখছো? ওটা ছাড়া আমি বাঁচবো না। কোথায় ফালাইছো, কোথায় ফালাইছো? বলে, ময়লার ডাস্টবিনের নিচে ফালাইছি। যুবক তাড়াতাড়ি ওই ময়লার ডাস্টবিনের ভিতরে নাইমা যায়, চতুর্দিকে শুধু খুঁজতেছে, কোথায় আমার মালিকের কোরআন? এইটা তো শুধু কাগজের কোরআন নয়, এটা তো আমার মালিকের কুদরতি জবানের কথা। ওইটারে আমার বিবি ডাস্টবিনে ফালাইছে, এটা তো আমার কারণেই সম্ভব হয়েছে। আমার
কপাল বুঝি পড়ছে রে। যুবক কান্নাকাটি করতেছে আর ডাস্টবিনের ভিতরে নাইমা আল্লাহর কোরআনটারে খুঁজতেছে। এক সময় যুবকটা তার কোরআনটারে পায়া গেছে, ময়লা থেকে পরিষ্কার করে বুকে জড়ায়া চোখের পানি ছাইরা দিছে। ও দয়ার মালিক আল্লাহ, কত বিদুর্বী কোরআনের বিরুদ্ধাচরণ করতে যায়, কোরআনের দিকে তাকা মুসলমান হয়ে গেল, হেদায়েতের পথ খুঁজে পাওয়া গেল। আর আমার মতো নাফরমান যার কোরআনের সাথে এত সম্পর্ক, আমার কারণে কোরআনটা তোমার, এই কোরআনটা তোমার পবিত্র জবানের এই কথাটা ডাস্টবিনে পড়ে গেছে। আল্লাহ তুমি আমারে মাফ করে দিও, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। কোরআনের সাথে গভীর সম্পর্কের কারণে যুবকের ভিতরে আল্লাহ পাক হেদায়েতের নূর আরো বেশি ডাইলা দিছে। এবার যুবক কোরআনটারে ঢুকে নিয়া স্ত্রী এবং তার শ্বশুর শাশুড়ি কাউকে না জানাইয়া রাতের বেলা হাইটা হাইটা রওনা করেছে। দীর্ঘ লম্বা সময়ের পথ আমার আল্লাহ কোরআনের বদৌলতে, কোরআনের খাতিরে অল্প সময়ে আবার তার আগের জায়গায় যে মসজিদে নামাজ পড়তো ওই মসজিদে ফজরের সময় যুবকের আল্লাহ উপস্থিত করে দিছে। ফজরের নামাজের সময় ইমাম সাহেব সালাম ফিরায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডানে বামে সালাম ফিরায়া পিছনের দিকে তাকায় দেখে ওই যুবকটারে জড়ায় দইরা বলে, ভাই এতদিন কোথায় ছিলা রে? তোমার খোঁজ নেওয়ার জন্য কত কিছুই না করেছি, পর্যন্ত করেছি, এরপরে তোমার পাইলাম না। যুবক হুজুরের জড়ায় দইরা কয়, হুজুর আমি তো হেদায়েতের পথ থেকে খারিজ হয়ে গেছিলাম, আমি তো হেদায়েতের পথ থেকে স্লিপ খেয়ে গেছিলাম, কিন্তু আল্লাহর কোরআন, যে কোরআন আপনি আমারে পড়াইছেন, ওই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে ওই আল্লাহ পাকের কোরআনটা আবারও আমাকে সঠিক রাস্তায় ফিরাইয়া সব ঘটনা বইলা হুজুরকে বলো, হুজুর আমার 100% বিশ্বাস এই কোরআনের সাথে শুধু সম্পর্ক থাকার কারণে আল্লাহ আমারে বেঈমান হওয়া থেকে বাঁচাইয়া আবারও সঠিক রাস্তায় ফিরাইয়া দিছে। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तुरी में लिखा हुआ तौबा में मिला नाम मोहम्मद, लिखा हुआ तौबा में मिला नाम मोहम्मद। है मीम में महबूब या मतलक का इशारा, है मीम में महबूब या मतलक का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। ইজ্জতুল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর, যে দয়াময় আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে আজকের এই মাহফিল তথা জান্নাতের বাগানে সে বসবার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য সে মহান মালিকের আলিশান দরবারে অবনত মস্তকে শ্রদ্ধাজনিত কণ্ঠে অন্তরের স্থল থেকে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ।
মনে হইতেছে মাঠের 1/3 মানুষও আলহামদুলিল্লাহর আওয়াজটা জোরে দেয় নাই। কারণ এতগুলো মানুষ সবাই যদি একসাথে একত্রে আলহামদুলিল্লাহর আওয়াজ দিত, আমার মন বলে আওয়াজটা আরেকটু বড় হইতো। আপনারা কি আমার সাথে একমত? তার মানে সবাই আওয়াজ, এই যে আওয়াজ দিতেছেন না, কারণ কি? রাগ করছেন? বক্তার সাথে রাগ করছেন নাকি মাহফিল কমিটির সাথে? রাগ নাই, মাহফিল পেয়ে কি আপনারা সবাই খুশি? সবাই বলে না খুশি? খুশির আওয়াজ মোহাব্বতপুর মাঝিপাড়ার মানুষের আসতে হয় না জোরে হয়? আমাদের আল্লাহ বড় না ছোট? আমাদের কোরআন বড় না ছোট? আমাদের ইসলাম বড় না ছোট? আমাদের নবী বড় না ছোট? আমরা মুসলমান জাতি বড় না ছোট? মুসলমানের আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? সত্যি জোরে হয়? তাহলে সবাই আস্তে একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আস্তে দিছে, মাশাআল্লাহ। এরা আপনাদের যদি আস্তে আওয়াজ হয় তাহলে বোঝা গেছে মোহাব্বতপুর মাঝিপাড়ার মানুষের আরো জোরে আওয়াজ আছে, আছে না নাই? যদি থেকে থাকে আর আজকের এই মাহফিল পেয়ে যদি সত্যি খুশি হয়ে থাকেন, আমি বক্তা বলেছি এজন্য নয়, আমাকে খুশি করার জন্য নয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহান আল্লাহকে খুশি করার জন্য আকাশ বাতাস মুখরিত করে বজ্রকণ্ঠে আওয়াজ দিয়ে ডানে বামে সামনে পিছনে সবাই মিলে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে শরীরের সর্বোচ্চ শক্তিটুকু ব্যয় করে বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা মাইকে গেছে কি যায় না? গেছে কি যায় না? কিছু মানুষ আছে মাহফিলে আইসা বয়ান টয়ান না শুইনা বাদামের পোটলা লইয়া বাড়ি জায়গা আছে না? বউ পাঠাইছে বয়ান শুনতে, যে যাও, মোবাইলেই তো শুনলাম আজকে নাকি কুয়াকাটার হুজুর আসবে। আলহামদুলিল্লাহ কইতেন না? যাও বয়ান শুনে আসো। কুয়াকাটার হুজুরের বয়ানে অনেক দাড়ি ছাড়া মানুষ দাড়ি রেখেছে, অনেক পাঞ্জাবি ছাড়া মানুষ পাঞ্জাবি ওয়ালা হয়েছে, অনেক টুপিবিহীন মানুষ টুপিওয়ালা হয়েছে, অনেক বেনামাজি নামাজি হয়েছে, অনেক নেশাখোরেরা নেশা বাদ দিয়ে মুখের ভিতরে তাসবির আওয়াজ দিতেছে। ঠিক কিনা? আওয়াজ করে যাও একটু বয়ান শুনে আসো। আইসা ফাঁকিবাজ, মাহফিল তো শুনতে মন চায় না, বাদামের পোটলা একটা লয়ে বাড়ি গেছে, কয় বয়ান শেষ। মাশাআল্লাহ, আমার জামাই আজকে বয়ান শুনে আইছে, আজকে তো একটু আদর করা দরকার, আপ্যায়ন করা দরকার। ঠিক আছে, ঘুমাও। একেবারে বিদেশি কম্বলটা ভাই আনছে যে বিদেশ থেকে, নামায়া দিই, নামায়া গাও দিয়া মোটামুটি শীতটাও আছে, ফ্যানটাও ছেড়ে দিছে, ঘুমটা আরামে রইব না? কিছুক্ষণ পরে এই যে একটা আলহামদুলিল্লাহর আওয়াজ দিচ্ছেন মাইকে, যখন গেছে গা বেডি কয় কি রে, মাহফিল বলে শেষ, তাইলে আওয়াজ আইতেছে কোত্থেকে? এই যে আলহামদুলিল্লাহর আওয়াজ আসতেছে, তার মানে বয়ান শেষ করে আসে নাই। ঠিক কিনা বলে? বেডি ধাক্কা কয় ফাঁকি বাস, ওড়ো তাড়াতাড়ি যাও। এখনো বলে হয় দ্বিতীয় বক্তা বইছে, প্রধান বক্তা আছে। ঠিক না বেঠি? যাও তাড়াতাড়ি বয়ান শুনে আসো। ধাক্কা ধুক্কা খায়া ওই কোনায় বয়া রইছে, শেষে আইছে তো একবারে কোনায় এসে যখন বসছে, কি করবো মন চায় না। এরপরেও কুয়াকাটার হুজুর যখন টান দিছে, ওরে আল্লাহ কি কণ্ঠ আল্লাহ দিছে, মন বৈশা গেছে। বয়ান শেষ করছে, চোখের পানি ফালায় মুনাজাত দিয়া ময়দান থেকে উঠতেছে। এবার ফেরেশতা ঘোষণা করে, আনকুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাত সাইয়্যাতুকুমুল হাসানাত। মোহাব্বতপুর মাঝিপাড়ার 2 দিন ব্যাপী মাহফিলের আজকে শেষ দিন। মাহফিলের বয়ান শুননেওয়ালারা ওঠো, ময়দানের কোনায় দাঁড়ায় আল্লাহর ফেরেশতা ঘোষণা করে, বয়ান শুনে এবার ওঠো। যারা বয়ান শুনে মুনাজাত দিয়ে আজকে বাড়িতে যাও, আমার আল্লাহ খুশি হয়ে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা
या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। आवाज करे बोलेন না আল্লাহু আকবার। আল্লাহ নির্ধারিত ফেরেশতা ময়দানের ওই কোনায় দাঁড়ায় ঘোষণা করতেছে, মাহফিল শুনে এবার উঠো। আমার আল্লাহ আজকে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে, শুধু ক্ষান্ত নয়, আমার আল্লাহ তোমার জীবনের যেই পরিমাণ গুনাহ মাফ করে দিয়েছে ওই পরিমাণ গুনাহকে আমার আল্লাহ নেকে আবার পরিবর্তন করে দিয়েছে। ও মোহাব্বতপুর মাঝি পাড়ার মুসলমান যুবক ভাই আমার, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, মাঝি পাড়া এলাকাবাসী অন্তরের কান লাগা শুনুরে ভাই, আজকের 31তম মাহফিল। এই 31 বছরে মাঝি পাড়ার অনেক মানুষ 30তম মাহফিলে ছিল, 31তম মাহফিলে থাকতে পারে নাই, আগেই বিদায় হয়ে গেছে। আছে না? বলা যায় না রে ভাই, আজকের এই মাহফিল জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, কারণ প্রত্যেকটা বান্দার জন্য নির্ধারিত একটা সময় আছে। মরণের ঘন্টা যখন বেজে যাবে 1 সেকেন্ডও দেরি হবে না। তুমি পথে আসো, মাহফিলে আসছো না, চুরি করতে যাও, দেখার সময় নাই। আজরাইল তখনই জানটা কবজ করে ফেলবে, কোনো দেরি হবে না, ঠিক কিনা? লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা এতগুলো মানুষ যদি আল্লাহু আকবারের আওয়াজ ঠিক মতো দেয়, আমার তো মন বলে স্টেজ কাঁপবে, শুধু কাঁপবে। আওয়াজ আপনাদের আসতে হয়ে গেছে, আরো জোরে দেওয়া দরকার। যতদিন পর্যন্ত জবান খোলেন নাই, মুখটারে বন্ধ রাখছেন, যতক্ষণ পর্যন্ত জবানটারে বন্ধ রাখছেন ততক্ষণ পর্যন্ত স্বৈরাচারীর জুলুমের মধ্যে ছিলেন। যেই দিন থেকে জবান খোলা শুরু করছেন, প্রতিবাদ দেওয়া শুরু, প্রতিবাদ করা শুরু করছেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া মাঠে নামা গেছেন, বাতিলেরা পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? মুসলমান, এটা থেকেই শিক্ষা নিতে হবে। আর যেন কোনো জালেম আমাদের মাথার উপরে আইসা চাইপা বসতে না পারে। বিগত 16টা বছর পর্যন্ত আমাদেরকে স্বৈরাচারীরা জালিমের কারাগারে জিন্দানখানায় বন্দী রেখেছে, ঠিকমতো কথা বলতে দেয় না, আমাদের বাক স্বাধীনতাকে হরণ করেছে। ভাষা শিখেছি, কথা বলতে শিখেছি, প্রতিবাদ করতে শিখেছি। আর কোন স্বৈরাচারী জালেমকে দ্বিতীয়বার বাংলার বুকে ঠাঁই দেওয়া হবে না। যেখানেই জালেমরা জুলুম করবে সেখানেই মুসলমান নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের প্রতিবাদ করবে, ঠিক কিনা? ভালো একটা স্লোগান দিছে ওলামায়ে কেরাম, যেখানে আমরা আছি সেখানে, এতাতিরা যেখানে আমরা আছি। হ্যাঁ, মোল্লার উসিলায় সিন্নি খাইলা, মোল্লারে চিনলা না, আছে না নাই? ও মুসলমান গো, বর্তমানে বড় ফিতনার নাম হলো এতাতি ফিতনা। এই ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। যে আলেম তোমারে সব চিনাইলো, যে আলেম তোমার মা বাবার জানাজা পড়াইলো, বিয়া পড়াইলো, আজকে তুমি চিল্লা দিয়া ওই আলেম রে চিনো না। গোস্ত রানছে, মুরগি রানছে, আলু দিয়া মাশাল্লাহ ভালো করে একটা জোল পাকাইছে, বেআইনের বাড়ি যায়া জোল খায়াই খুশি হয়ে গেছে। কয় বেআইন গরু মুরগিটা না পাক করলেও তো পারতেন, জোলটাই তো কত মজা, কত মজা, জোলই তো কত মজা, মুরগি তো না পাকাইলে হইতো। বেআইন ডাক দেয়া কয় ওরে বোকা বেআইন, না না
ওই মুরগি ছাড়া এই ঝোল এত স্বাদ হইতো না, এত স্বাদের ঝোল পাকানো যাইতো না। আজকে তুমি বড় আমির সাহেব হয়ে গেছো, মনে রাখবা মুরগি ছাড়া যেমন ঝোল হয় না, আলেম ছাড়াও তুমি চিল্লা দিতে পারো না, এই পথ তোমারে দেখাইতে পারে নাই। অতএব আলেম ছাড়া কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলে? আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিত শেষ। আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিত শেষ। আলেমরা এই দেশের গর্ব, যার তুলনা নাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। এজন্য এখনো সময় আছে, তাড়াতাড়ি মাইকের আওয়াজ লক্ষ্য করে দৌড়ে আসো। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমা'i কালামিল হুকামা। তাড়াতাড়ি আসো, আলেমদের মজলিসে এসে বসা যাও। শাইখে কুয়াকাটা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এ বাবা, ময়দানটারে কানায় কানায় ভর। দেখো চক্ষু দিয়া দু একটা ফোঁটা পানি ফালাইতে পারো কিনারে ভাই? কারণ নবী আমার জানা দেয়, যেই বান্দাটা আল্লাহর ভয়ে চোখ দিয়া একটা ফোঁটা পানি ফালায়, ওই চোখের ফোঁটাটা পানিটা গালবে গড়ায়া মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। নবী আমার বলেন, উলামাদের মজলিসকে গ্রহণ করো। এখনো পর্যন্ত ওই যে মেলার মধ্যে এখানে সেখানে তারা যারা সময় নষ্ট করো না ভাই, না না, জান্নাতের বাগানে দৌড়ে আসো। বলা যায় না কোন কথায় জানি আল্লাহ কার গলায় হেদায়েতের মালাটা ঝুলায় দেয়। কে জানি আজকের দোয়ার পরে হেদায়েতের রাস্তার উপরে উঠা উঠা বাড়িতে যায়, এমনটা হতে পারে কি পারে না? আল্লাহ মাহফিলকে আমাদের হেদায়েতের জরিয়া বানান, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আয়াত আর হাদিসের সমন্বয়ে একবারে অল্প সময়, অর্থাৎ শাইখে কুয়াকাটা খতিবুল উম্মাহ আসার আগ পর্যন্ত কথা বলবো। যদি আল্লাহ তৌফিক দান করে আর আপনাদের ধৈর্যে কুলাবে তো ইনশাআল্লাহ। থাকবেন সবাই। আজকে শাইখের সাথে শেষ মুনাজাত দিয়ে বাড়িতে যাবেন, রাজি আছেন? কারা কারা মুনাজাত দিয়ে বাড়িতে যাবেন দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। যিকর মানে কোরআন, কোরআন নাজিল করেছে কে? ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহই এই কোরআনের হেফাজতকারী। নাজিল করেছে কে? হেফাজত করবে কে? পৃথিবীতে আল্লাহ পাক মানুষের মুক্তির জন্য যতগুলো আসমানি কিতাব পাঠিয়েছেন, 104খানা সহিফা প্রসিদ্ধ। এর মধ্যে মোটামুটি বড় যে 4টা নাম জানা আছে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টা বড় বড় আসমানি কিতাব আল্লাহ পাক মানুষের মুক্তির জন্য, নাজাতের জন্য, হেদায়েতের জন্য পাঠিয়েছে। তাওরাতের ব্যাপারে, ইনজিলের ব্যাপারে, জাবুরের ব্যাপারে কোথাও কোন জায়গায় আল্লাহ পাক বলেন নাই তাওরাত আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি নিলাম। ইনজিল আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি নিলাম। জাবুর আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি নিলাম। এটা আল্লাহ কোথাও বলেন নাই। একমাত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেন, কোরআন আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি নিলাম। মোহাম্মদপুর মাঝিপাড়ার মানুষ বাজারের মধ্যে ফুটপাতে দেখবেন কাঁচামাল বিক্রি শেষ, বাজার যখন শেষ হয়ে যায় কাঁচামালগুলারে একটা উপরে পলিথিন অথবা তেরপাল দিয়া পেঁচায় ওখানে রাইখা আসে। আর স্বর্ণকারের দোকানের তালাই হয় কয়েকটা, এর মধ্যে আবার সিন্দুক, সিন্দুকের ভিতরে সিন্দুক,
ওইটার ভিতরে আরেক সিন্ধুক, এর মধ্যে মোটা মোটা তালা আছে না নাই? তার মানে বোঝা গেল যেই জিনিসটা দামি ওই জিনিসটাকেই বেশি কি করতে হয়, হেফাজত করতে হয়। তাহলে বোঝা গেল তাওরাত, জবুর, ইনজিল, কোরআন সমস্ত আসমানি কিতাবের চাইতে আল্লাহ পাক এই কোরআনের মর্যাদা সবচাইতে বেশি দিয়েছেন বলে আল্লাহ এটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। যে কোরআন আল্লাহ হেফাজতের দায়িত্ব নেয়, ওই কোরআনকে নিভায় দেওয়ার মতো শক্তি দুনিয়াতে কারো নাই, আসেনি। এজন্য দেখা যায় কোরআনের বাতি নিভায় দেওয়ার জন্য যুগের পর যুগ চেষ্টা করছে। আবু জাহেল, উতবা, শাইবারা কত চেষ্টা করছে, তাদের পরবর্তী যুগের মানুষেরা কত চেষ্টা করছে। এমনকি এখনো পর্যন্ত বহু নাস্তিক মুরতাদেরা আছে বাংলার জমিনে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মাদ্রাসাকে ব্যাঙের ছাতা বলে আখ্যা দেয়, আছে না নাই? আবু জাহেলরা তাদের চাইতে বড় কাফের ছিল, তাদের চাইতে বড় জ্ঞানী ছিল। কোরআনের বাতি নিভাইতে পারে না, পারছেনি? হ্যাঁ, হোটেলের মধ্যে খানা খাইতে গেছে, খানা খাওয়ার পর এবার ডাইল দিছে, শেষ বেলা কয় ডাইল দে, ডাইলের মধ্যে আম দিয়া দিছে, আমের মধ্যে একটা বড়া থাকেনি, বড়া না ঠিকই বলে। এবার বড়াটা আমের মধ্যে যখন টক টক ভাব, কাস্টমার কয় হোটেলওয়ালা ভাই ডাইল টক লাগে কেন? কয় ডাইলের মধ্যে আম দিছে, আম ডাইল। কয় তাহলে একটা বড়া দাও। কয় বড়া তো নাই। কয় খুঁজে একটা দাও। দিছে একটা বড়া, বড়া চষে, বড়ার মধ্যে কোনো টক নাই, মজা নাই, রস নাই। কাস্টমার ডাক দিয়া কয়, ও হোটেলওয়ালা ভাই, বড়াটারে চষতেছি কেন মজা লাগে না, টক কেন বের হয় না? কয় বের হবে কোত্থেকে, আপনার আগে এই বড়া আরো 7 জনের চিপসে শুইছে। আবু জাহেল, উতবা, শাইবারা কোরআনের বাতি নিভায় দেওয়ার জন্য কত চেষ্টা করেছে রে ভাই। হজের মৌসুমে নবীর কাছে মানুষেরা আসতে দিত না, বলতো সাবধান, মুহাম্মদ নামে এক পাগল আছে, ওই পাগলের কাছে কেউ যায় না, ওই পাগলের ধারে কাছে যায় না, তাইলে তার কথার আকর্ষণে পড়া যাইবা, তার কথার মধ্যে জাদু আছে। আল্লাহ বলে, ও নবী, ওদের এই ষড়যন্ত্রকে আমি আপনার দাওয়াতের মিশন বানায় দিব। ওরা দাওয়াত দিছে যেন মানুষ না আসে, আমি এটারে উল্টায় দিব। কারণ ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আবু জাহেল, উতবা, শাইবা কখনো বন্ধ করতে পারবে না। মানুষেরা কয় মুহাম্মাদের কাছে যায় না, মুহাম্মদ পাগল, কয় বানায় কথা বলে, জাদুগরি কথা বলে। আসলে কি মুহাম্মদ পাগল নি? মুহাম্মদ কার কথা বলে? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল মুহাম্মদের কাছে আইনা কোনো কথা আল্লাহর তরফ থেকে না পৌঁছায়। এবার মানুষগুলা কয়, কেমন পাগল, পাগলের কথার মধ্যে বুঝি জাদু হয়? পাগলের কথার মধ্যে আবার জাদু হয়, এটা তো একটা আলাদা পাগল, তাহলে এই পাগলটার একটু দেখা দরকার। সুবহানাল্লাহ কয় না? কয় কেমন পাগল, পাগলের কাছে যাইলেই প্রতি আকর্ষিত হয়ে যায়, মানুষগুলো যায় যা দেখে পাগলের কাছ থেকে তো দুর্গন্ধ আসবে, কিন্তু এটা এমন পাগলের পাগল, এই পাগলের গা থেকে মিশকো আম্বরের ঘেরান আসতেছে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আমদুদ ফখরুল আউয়ালিন শুদ জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো এ জমিন মোহাব্বত জবানগুলো বন্ধ না রেখে বলেন আল্লাহু আকবার।
মানুষ কয় কেমন পাগল, এই পাগলের কাছে গেলে দিমেশক আম্বরের ঘ্রাণ আসে। এ কেমন পাগল, সব পাগলের গা থেকে দুর্গন্ধ আসে, কিন্তু এই পাগলের গা থেকে তো মেশক আম্বরের ঘ্রাণ আসে। পাগলের চেহারা নোংরা থাকে, চুলগুলো এলোমেলো থাকে, কিন্তু এই পাগলের চেহারা তো চাঁদের চাইতেও বেশি সুন্দর। गुंबद जो देखोगी ज़माना भूल जाओगी, हरा गुंबद जो देखोगी ज़माना भूल जाओगी, अगर तैबा को जाओगी फिराना भूल जाओगी। আল্লাহু আকবার। এই পাগলের চেহারার ভিতরে আমার আল্লাহর দলভান্ডারের যত সৌন্দর্য ছিল রে ভাই, সমস্ত সৌন্দর্য দিয়া আমার আল্লাহ আমার আপনার পয়গম্বরে বানাইছেন। মানুষগুলা কয় না, এটা কোনো পাগল হতে পারে না। এই পাগলের চেহারা থাকবে এলোমেলো, পাগল থাকবে অন্যরকম। এটা না না, কোনো পাগল হতে পারে না। দেখি এই পাগলে কি বলে, পাগল বলে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সব দেবদেবীর পূজা ছেড়ে এক আল্লাহর পূজা করো। আমি আল্লাহর পয়গম্বর সাক্ষ্য দাও, তাহলে নাজাত পাওয়া যাইবা, সফল হয়ে যাইবা। মানুষেরা বলে এই পাগল মিথ্যা বলতে পারে না, এটা কোনো পাগল না। সমস্ত মানুষগুলো তাদের দাওয়াত থেকে যারা আসতে নিষেধ করতো, এখন বেশি বেশি আইসা রাসূলের প্রতি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। যেই বাতি আমার আল্লাহ জ্বালায়, ওই বাতি নিবানের মতো কারো ক্ষমতা না, বরং যারা নিবাইতে যায় আল্লাহ তাদেরকে নিভা দেয়। নিবাইতে হয়তো 1 বছর 2 বছর দেরি করব, 3 বছর 4 বছর 5 বছর 16 বছর হয়ে যাইব, আল্লাহ একটা শট মারবো, দেশের বাহিরে যায় পড়ব, ঠিক কিনা বলে? এবার আসেন কোরআন আল্লাহ কেমনে হেফাজতের দায়িত্ব নিয়েছে, কেমনে হেফাজত করব। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার খুতবাতে হাকিমুল ইসলাম কিতাবের মধ্যে লেখেন 4 পদ্ধতিতে আল্লাহ কোরআনের হেফাজতের ব্যবস্থা করেছেন। 1 নম্বর পদ্ধতি, আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা আসমান বানাইছেন। মাথার উপরে দেখা যায় প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান বাইতুল মামুর। এরপরে কত অন্ধকার জগৎ, তারপরে আরশে মহল্লা। ওই আরশে মহল্লার উপরে আরেকটা জগৎ আছে, যে একটা শহর আল্লাহ পাক বানায় রাখছে, যেই শহরটার নাম হলো কাফ শহর। ওই শহরের ভিতরে আমার আল্লাহ কোরআনের ভিতরে যতগুলো অক্ষর আছে, যেমন কোরআনের শুরু হলো আলিফ লাম মিম। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে হেফাজত করার জন্য ওই কাফ শহরের ভিতরে আলিফের মতো একটা পাহাড় বানাইছে, লামের মতো একটা পাহাড় বানাইছে, মিমের মতো একটা পাহাড় বানাইছে। যালিকাল কিতাবু লা রাইবা ফি। এইভাবে লিখতে যখন যে আয়াতের মধ্যে যেই হরফের যেই ঢং, ওই ঢঙে ওই রঙে আল্লাহ পাক ওই কাফ শহরের ভিতরে আল্লাহ পাক এক একটা পাহাড় বানাইছেন। আল্লাহ পাক এইভাবে পাহাড় বানাইয়া পুরা কোরআনের 30 পারা কোরআনটাকে আল্লাহ পাক সেখানে হেফাজতের দায়িত্ব নিয়েছে। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর কারে তুহি মেরা নেগাদার, ইয়া ইলাহি তু মেরা
गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কিভাবে জানো? এ মোহাব্বতপুর মাঝিপাড়ার মানুষেরা একটু চতুর্দিকে নজর না দিয়ে এইদিকে খেয়াল দাও রে ভাই। কেউ আসতে চাইলে আসুক, কেউ চলে যাইতে চাইলে যাক। যার যার হেদায়েতের ব্যবস্থা, যার যার হেদায়েতের ব্যবস্থা জিম্মাদারি তার উপরে। ও বান্দা আমার, আল্লাহ যদি না চায় বান্দা হেদায়েত পাবে না রে ভাই। আল্লাহ দ্বিতীয় পদ্ধতিতে কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ পাক বড় বড় অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। ফেরেশতার কোনো সংখ্যা জানা নাই। এমনকি আল্লাহ পাক বড় বড় 4টা ফেরেশতা বানাইছেন। জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। ওই যে ইসরাফিল আলাইহিস সালাম নামে আল্লাহ পাক একটা ফেরেশতা নাজিল করেছে, বানাইছে, সৃষ্টি করেছে। ওই ফেরেশতাটার আকৃতিটা কত বড় রে ভাই। বলা হয় ওই ফেরেশতাটাকে যে দাঁড় করায় দেয়, ওই ফেরেশতার মাথার উপরে যদি দুনিয়ার সমস্ত পানিগুলো ঢেলে দেওয়া হয়, কেউ বলে পৃথিবীর 1/3 2/3 পানি, 3 ভাগের 1 ভাগ পানি, কেউ বলে 3 ভাগের 2 ভাগ পানি। সমস্ত পানিগুলা যদি ইসরাফিলের মাথার উপরে ঢেলে দেওয়া হয়, আল্লাহ পাক ইসরাফিল ফেরেশতারে এত বড় বানাইছে, ওই পানি গড়ায়া তার মাথা থেকে আস্তে আস্তে হাঁটুর নিচে আসার আগে শুকায়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে হেফাজত করার জন্য 30 পারা কোরআন, ইসরাফিল নামে ফেরেশতাটা এত বড়। আল্লাহ পাক কোরআনটারে হেফাজত করার জন্য ইসরাফিল ফেরেশতার কপালের মধ্যে আল্লাহ পুরা গোটা 30 পারা কোরআন লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তৃতীয়বারে কোরআন হেফাজতের জন্য আল্লাহ পাক লৌহে মাহফুজ, ওই লৌহে মাহফুজ নামে এক সংরক্ষিত জায়গা, ওই লৌহে মাহফুজ নামে সংরক্ষিত জায়গায় আল্লাহ পাক কোরআন হেফাজতের দায়িত্ব নিয়া ওইখানে কোরআনটারে হেফাজত করে রেখেছেন। 4 নম্বরটা বলাই আমার উদ্দেশ্য। মোহাব্বতপুর মাঝিপাড়ার মানুষ বড় ভাগ্যবান। এমন একটা জান্নাতের বাগান আল্লাহ পাক মোহাব্বতপুরের এই মাঝিপাড়ার এলাকার মধ্যে দিয়েছে। যদি আল্লাহ কারে সত্যি সত্যি দিনের বুঝ দিয়া থাকে, সেই একমাত্র বুঝতে পারবে মোহাব্বতপুর মাঝিপাড়া মাদ্রাসা এই এলাকাবাসীর জন্য কত ভাগ্যের বিষয়। যদি আল্লাহ কারে সহি বুঝ দেয়া থাকে, যে বুঝতে পারবে। অন্তর যদি গুনাহ দিয়া ভরা হয়, অন্তরের ভিতরে প্যাঁচ থাকলে সে বুঝতে পারবে না। এই মোহাব্বতপুর মাঝিপাড়া মাদ্রাসা এই এলাকাবাসীর জন্য কত সৌভাগ্য, যেই কোরআনটাকে আল্লাহ পাক সমস্ত আসমানি কিতাব থেকে দামি বানাইছে, তাওরাত থেকে দামি বানাইছে, জবুর থেকে দামি বানাইছে, ইনজিল থেকে দামি বানাইছে। কেমন দামি শুনেন, আল্লাহ পাক আসমান জমিন বানাইছে, আসমান জমিনের ভিতরে আরো কত খনিজ দ্রব্য, কত কিছু আল্লাহ সৃষ্টি করেছে। সবগুলারে যদি এক পাল্লায় দেওয়া হয়, একটা তাওরাত কিতাব যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে তাওরাত কিতাবের পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার শুনেন কোরআনের মর্যাদা আমার আল্লাহ কত দিয়েছে রে ভাই। কোরআনটারে আমার আল্লাহ দামি বানাইছে। যেই তাওরাত কিতাবটা পৃথিবীর সমস্ত আসমান জমিন সমস্ত যা কিছু আছে সবচাইতে এত দামি হয়ে গেল। আল্লাহ পাক কোরআনটারে এত দামি বানাইছে, তাওরাত থেকেও আল্লাহ পাককে তাওরাত থেকেও এত দামি বানাইছে, যেই তাওরাত কিতাবটা সমস্ত 7 আসমান জমিনের চাইতেও ভারী। আর কোরআনের দাম আল্লাহর কাছে এত বেশি, এত বেশি। ওই কোরআনের একটা আয়াত নয়, কোরআন পড়ার আগে যে বিসমিল্লাহ পড়তে হয়, মুহাব্বতে সবাইকে একবার পড়তে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ কোরআনটারে এত দামি বানাইছে, যেই তাওরাত 7 আসমান 7 জমিনের চাইতে ভারী। আল্লাহ
আল্লাহ পাক বলেন, ও নবী আপনি জানা দেন এই কোরআনটা এত দামি, এই কোরআনটা আবার তাওরাতের বিপরীতে যদি ওজন করা হয় তাহলে তাওরাতের বিপরীতে কোরআনের একটা আয়াত নয়, কোরআনের একটা সূরা নয়, ওই কোরআন পড়ার শুরুতে যে বিসমিল্লাহ পড়ে ওই বিসমিল্লাহর যেই বা একটা হরফ আছে ওই হরফটা যদি এক পাল্লায় রাখা হয় আরেক পাল্লায় তাওরাত জবুর ইনজিল কোরআন সব রাখা হয় তাহলে কোরআনের বার বিসমিল্লাহর বার পাল্লাটাই ভারী হবে। ওই দামি কোরআন হেফাজতের 4 নম্বর পদ্ধতি, ওই 4 নম্বর পদ্ধতিটা হলো মোহাব্বতপুর মাঝিপাড়া মাদ্রাসা। সুবহানাল্লাহ কইল না? খুশি হন নাই? খুশি হন নাই? দামি এত কোরআন, এই দামি কোরআনটা হেফাজতের যে আল্লাহ 4 পদ্ধতি বানাইছে এর মধ্যে একটা পদ্ধতি মাঝিপাড়া মাদ্রাসা। বলবেন হুজুর কেমনে? আল্লাহ পাক 30 পারা কোরআনটা এক একটা হাফেজে কোরআনের সিনার মধ্যে জমা করে দিছে। এ মোহাব্বতপুর মাঝিপাড়ার মানুষ, এ বাজান বেশি অহংকারী নয়, বেশি আপনি বাটাগিরি দেখায়েন না। এই ময়দানের ভিতরে এমন কোন মানুষ মনে হয় পাবো না আদর্শ লিপি অথবা আপনার জীবনে পড়া যত বই আছে ওই বইয়ের মধ্যে ছোট্ট যেই বইটা, ওই বইটা এমন কোন বাপের বেটা আমার মনে হয় নাই যে তারা আজকে বইটার শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ শুনাইতে পারবে। আছে আছে আছে, বেটাগিরি দেখায় না রে ভাই। মোহাব্বতপুর মাঝিপাড়া কি জানো? ওই মোহাব্বতপুর মাঝিপাড়া মাদ্রাসাটা হলো ওই মাদ্রাসা সেই মাদ্রাসায় 7-8 বছরের একটা সন্তান রাতের 3টা বাজে উইঠা আল্লাহ পাকের এই 30 পারা কোরআনটা এত ভারী যে কোরআনটা নিতে আল্লাহ পাকের মাখলুক পাহাড় পর্যন্ত আল্লাহর কাছে মাপ চাইছে। আল্লাহ কোরআনের ভার বহন করতে পারবো না। জমিন বলে না আল্লাহ পারবো না, আসমান বলে আল্লাহ পারবো না। সেখান থেকে মানুষ এত দুর্বল ছোট, এর মধ্যে আবার মাঝিপাড়ার ওই ছোট ছাত্রটা আরো ছোট, মাত্র 7 বছর বয়স 8 বছর বয়স। আল্লাহ পাকের দামি ভারী 30 পারা কোরআনটা তার অন্তরের মধ্যে জমায়া কোরআনের হাফেজ হইয়া আল্লাহ পাক তার মাধ্যমে তার এই দামি কোরআনকে হেফাজতের ব্যবস্থা করে দিয়েছে। ও যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে মাঝিপাড়ায় কত শত কোরআনে হাফেজ, ও তারা সাফায় আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ও মোহাব্বতপুর মাঝিপাড়ার মানুষ, জান্নাতের বাগানে যারা বসছেন রে ভাই, এবার জ্ঞানটারে খুইলা কথাগুলো বুঝেন। আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য কোরআন পাঠাইছে। কোরআনকে বললাম কোরআন তোমারে আল্লাহ কেন পাঠাইছে? কোরআন জবাব দেয় হুদাল্লিন মানুষের হেদায়েতের জন্য বানাইছে। সেই মানুষের হেদায়েতের জন্য মুক্তির জন্য আল্লাহ কোরআন পাঠাইছে। ওই কোরআনটা হেফাজতের দরকার আছে না নাই? ওই কোরআনটা আল্লাহ কেমনে হেফাজত করবে? বলে মাঝিপাড়া মাদ্রাসা থাকবে যতদিন, ওখান থেকে কোরআনের হাফেজ বের হবে ততদিন, আর কোরআন দুনিয়ার বুকে আল্লাহ পাক টিকায় রাখবে ততদিন। তার মানে আপনার আমার মুক্তির জন্য আল্লাহ যে কোরআন পাঠাইছে, ওই কোরআনটা হেফাজতের জন্য আল্লাহ পাক যে
সিস্টেম রেখেছে, ওই সিস্টেমের নাম মাঝিপাড়া মাদ্রাসা। তার মানে মাঝিপাড়া মাদ্রাসা যদি আমরা না রাখি তাহলে কোরআন হেফাজতের এই সিস্টেম থাকবো না। আমাদের যদি হেদায়েতের দরকার হয়, মুক্তির দরকার হয়, তাহলে আমাদের কোরআন প্রয়োজন। কোরআন যদি টিকায় রাখতে হয় তাহলে মাঝিপাড়াও টিকায় রাখতে হবে। এজন্য আল্লাহ পাক কোরআনের দামের সাথে এত করে দাম বাড়ায় দিছে যে এই দামি কোরআনটার সাথে যে ব্যক্তি যেই দিক থেকে অ্যাডজাস্ট হবে, সম্পর্ক রাখবে, আল্লাহ পাক ওই ব্যক্তির দামও পৃথিবীর সবচেয়ে বেশি বাড়ায় দিছে। একজন হাফেজে কোরআনের দাম আল্লাহ কত বাড়াইছে? কারণ কোরআন দামি, কোরআন মানুষের হেদায়েতের প্রতীক। এই কোরআনটাকে হেফাজত করতেই হবে। এই দামি কিতাবটা যে হেফাজত করেছে তার নাম হলো হাফেজে কোরআন। ও মাঝিপাড়ার মানুষ, আল্লাহ পাকের জন্য দামি জিনিসটা অন্তরে ধারণ করার কারণে আল্লাহ তার দাম বাড়ায় দিয়েছে। কেমন দাম বাড়াইছে জানেন? আল্লাহর নবী বলে ইন্না ফিল জান্নাতি নাহার, জান্নাতের ভিতরে একটা নহর থাকবে, নহর থাকবে ইসমুহু রাইয়ান, যেই নহরটার নাম হবে রাইয়ান। ওই নহরটা কোথায় থাকবে? ওই নহরের উপরে একটা শহর থাকবে, শহর আলাইহি মাদিনাতুন, ওই মাদিনা একটা শহর থাকবে মিন মারজান, মারজান আর ইয়াকুত পাথর দ্বারা তৈরি একটা শহর থাকবে। ওই শহরের ভিতরে লাহু সাবউনা আলফা বাব, ওই শহরের ভিতরে 70,000 দরজা থাকবে। কয় হাজার? 70,000 দরজা থাকবে। ওই 70,000 দরজার মধ্যে আল্লাহ পাক এক একটা দরজাকে স্বর্ণরূপা দ্বারা তৈরি করেছেন। ওই মোহাম্মদপুরের মাঝিপাড়া মাদ্রাসা থেকে ওই যে 7-8 বছরের ছোট্ট বালক আল্লাহ পাকের কোরআনের সংরক্ষণকারী হয়েছে, আল্লাহ পাকের কোরআনকে ধারণকারী হয়েছে। আল্লাহ পাকের জন্য তার মর্যাদা এত বাড়াইছে, কিয়ামতের ময়দানে ওই শহরের মধ্যে ওই 70,000 দরজার মধ্যে আল্লাহ পাক তার জন্য এক একটা ফেরেশতা, প্রথম জায়গায় প্রথম দরজার মধ্যে 70,000 ফেরেশতা দাঁড়ায় থাকবে, তারে ওয়েলকাম জানাবে, স্বাগতম জানাবে, তাকে হাদিয়া দিবে, তাকে ফুলের তোড়া দিবে, তাকে স্বাগতম জানাবে। আবার দ্বিতীয় নম্বর দরজার ভিতরে যাবে 1,40,40,000 ফেরেশতা তাকে ওয়েলকাম জানাবে। এইভাবে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। 70,000 ওই যে দরজা আছে, শেষ দরজায় যখন কোরআনের হাফেজ পৌঁছবে, একজন নয়, দুইজন নয়, 500 কোটি, এর 10 কম 500 কোটি ফেরেশতা, আল্লাহ পাকের ফেরেশতা কোরআনের হাফেজকে ওয়েলকাম জানায় জান্নাতের ভিতরে ঢুকাবে। এবার ময়দানের মানুষগুলো বাড়তে পারেন, হুজুর আমি এত নিঃসহায়ক মানুষ, আমি কোরআনের হাফেজও হইতে পারি নাই, আমার একটা সন্তানও নাই, আমি কেমনে তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক রাখবো? আমি কেমনে ধারণ করব? আমি কোরআনকে কেমনে ধারণ করব? আল্লাহ পাক এই পুরস্কারটা দিয়েছে হামিলে কোরআন। হামিলে কোরআন মানে কোরআনকে বহন করে। হাফেজের ছাত্রটা কোরআনটাকে বহন করেছে। আপনি এবার ওই ছাত্রটার সহযোগিতা করেন, ছাত্রটারে 2 বেলা খানা খাওয়ান, ছাত্রটা পড়ালেখা করার জন্য সহযোগিতা করেন। ও যেইভাবে কোরআনকে হামিলার ধারণ করে, যখন কোরআনের বন্ধু হয়ে যাবে, আপনি ওর পিছন থেকে তাকে সাহায্য করার কারণে আপনিও হামিলে কোরআনের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ঠিক কিনা বলে? এজন্য মোহাম্মদপুর মাঝিপাড়ার মানুষ, একটা কথা বলি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব রে ভাই। আল্লাহ পাকের এই কোরআনটা এত দামি, এত দামি, এত দামি, একবারে শেষ, একবারে শেষ পর্যন্ত কিছুই করতে পারে নাই। কোনো বান্দাটা যদি শুধু কোরআনটার দিকে তাকায়া তাকায়া চোখের পানিগুলো ছাইরা দেয়, আল্লাহ আমি কোরআন পড়তেও জানি না, আমি কোরআনের মূল্য দিতেও জানি না, এই কোরআনের ভিতরে কি বলছো তাও আমি জানি না, এইভাবে যদি কেউ কোরআনের দিকে তাকায় চোখের পানিটাও ছাড়ে, তবু আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিব। এই কোরআন ছাড়া আপনার আমার কোনো গতি নাই। কোরআনকে মোহাব্বত করার একেবারে শেষ চূড়ান্ত ফলাফল, যেই বান্দাটা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক কোরআনের সাথে সম্পর্ক রাখার বিনিময় আল্লাহ তারে বেঈমান হওয়া থেকে হেফাজত করে শেষ সময় তার জবানে কালিমা নসিব করে দিব। এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি আছি না নাই? ওই পাকিস্তানের জমিনে আল্লাহর এক গোলাম কোরআনটারে মোহাব্বত করেছে, কোরআনের সাথে সম্পর্ক কায়েম করেছে। আল্লাহর বান্দা কোরআনটারে দিক দুপুর
প্রত্যেক দিন তেলাওয়াত করত নিয়মিত। কিন্তু বান্দাটা একটা অফিসের মধ্যে চাকরি করত। ওই অফিসের মধ্যে খ্রিস্টান একটা মেয়ে ছিল, খ্রিস্টান মেয়ে। শয়তান কখন কারে কোন সময় ধোঁকা দেয় বলা যায় না। আল্লাহর গোলামটা চাকরির সুবাদে ওই খ্রিস্টান মেয়ের সাথে তার সম্পর্ক হয়ে যায়। ওঠা বসায়, আসা যাওয়ায়, কথাবার্তার মধ্যে এইভাবে সে এই আল্লাহর বান্দা, যে বান্দাটা প্রতিদিন কোরআন পড়তো, কোরআনটারে খুব মহব্বত করত। ময়দানে যতই দেরি হোক না কেন, ওই কাজ করতে যতই দেরি হোক না কেন, যত রাতেই সে বাসায় ফিরুক না কেন, কোরআনটাকে বুকে না নিয়া, কোরআনটারে চুমু না খাইয়া, কোরআনটারে তেলাওয়াত না কইরা বান্দাটা ঘুমাইতো না। এমন একটা কোরআনের প্রেমিক, এমন একটা কোরআনের আশিক খ্রিস্টান মেয়েটার যখন নষ্ট প্রেমের ভিতরে জড়ায় গেল, এক সময় আল্লাহর বান্দা খ্রিস্টান মেয়েটাকে বিবাহের প্রস্তাব দিয়া দিল। খ্রিস্টান মেয়ে বলে, না না, এইভাবে হবে না। তুমি যদি আমারে বিয়ে করতে চাও, আমার পরিবারের কাছে চলো। আমার পরিবার যদি রাজি থাকে তাহলে আমি তোমার কাছে বিয়ে বসবো। খ্রিস্টান মেয়েটা যখন সন্তানটাকে, ওই লোকটাকে পরিবারের কাছে নিয়ে যায়, আল্লাহর বান্দাটা যখন তার কাছে, মা বাবার কাছে তার বিয়ের প্রস্তাব দেয়, খ্রিস্টান মেয়েটার মা বাবা বলল, আমরা তোমার কাছে মেয়ে দিতে রাজি আছি, তবে আমাদের কিছু শর্ত আছে। এক নম্বর শর্ত হলো, তুমি তোমার ধর্ম ছেড়ে, তোমার এলাকা ছেড়ে আমাদের এলাকায় আমাদের সাথে চলে যেতে হবে। আল্লাহর বান্দা বলে, আমি রাজি হয়ে গেলাম। দুই নম্বরে খ্রিস্টান মেয়েটার মা বাবা শর্ত দেয়, যুবক, দুই নম্বরে তোমাকে শুধু তোমার প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া আর কিছু আমাদের সাথে নিতে পারবা না। তিন নম্বর শর্ত, তোমার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারোর সাথে সম্পর্ক রাখতে পারবা না। আমরা যেমন চলি, যেভাবে চলি ওইভাবে চলতে হবে। যুবক গোলামটা মেয়েটার নষ্ট প্রেমে পইরা সব কিছুতে রাজি হয়ে গেল। এবার নষ্ট মেয়েটাকে, খ্রিস্টান মেয়েটাকে বিয়ে করার জন্য নিজের এলাকা ছেড়ে চলে যেতে হবে। এই জন্য যুবক তার শুধু পাসপোর্ট নিয়ে যখন বের হয়ে যাইতেছে, ঘর থেকে যেই ঘরে থাকতো ওই ঘর থেকে বের হয়ে যাইতেছে, যুবকটা যখন দরজার মধ্যে যায়, মনের ভিতরে শুধু উদ্বেগ হয়, আমার পাসপোর্টগুলা নিলাম, প্রয়োজনীয় কাগজপত্র নিলাম, এরপরও মনটা বলতেছে আমার যেন কি এই রুমের মধ্যে থাইকা গেছে। বের হয়, আবার মন মানে না, আবার আইসা খোঁজে, আবারও পায় না, আবার বের হয়, পায় না, মনের ভিতরে শুধু বারবার উদ্রেক হইতেছে। এক সময় যুবকটা কোরআনের দিকে নজর দেয়, ওই তাকের উপরে রাখা আমার মালিকের কোরআন, যেটার নাম হলো কালামুল্লাহ। কালামুল্লাহ মানে আমার আল্লাহর জবানের কথা, যেই কথা আমার আল্লাহ তার পবিত্র জবানে বলছে ওটার নাম কোরআন। এজন্য কোনো কারি, কোনো তেলাওয়াতকারী যখন তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা তার ঠোঁটের মধ্যে আইসা চুমু খায়, আল্লাহু আকবার বলে। যুবক তাকা দেখে, ওই তাকের মধ্যে তার নিত্যদিনের সঙ্গী ওই কোরআন। কোরআনটা তাকায় রইছে কেমন জানো, কোরআনটা ডেকে ডেকে যুবকের বলে, রে যুবক, প্রতিদিন তুই আমার তেলাওয়াত করতি, অফিস থেকে আইসা আমার বুকে জড়াইতি, আজকে তোর প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে তুই রুম থেকে বের হয়ে যাইতেছ। ওরে যুবক, আমি কোরআনকে কি তোর প্রয়োজনীয় মনে হয় না? যার সাথে তুই এত প্রেমের খেলা খেললি, যার সাথে এত সম্পর্ক তৈরি করলি, ওই কোরআনটারে কি আজকে তোর অপ্রয়োজনীয় মনে হলো? যুবকটা কোরআনটারে রেখে আর যাইতে পারলো না, কোরআনটারে কাগজে পেঁচাইয়া মলাটের মধ্যে পেঁচায় লুকায় নিয়ে গেল, খ্রিস্টান এলাকায় চলে গেল। এই দিক থেকে অফিসের সমস্ত লোকেরা, এমনকি মসজিদের হুজুর পর্যন্ত, যেই বান্দাটা প্রতিদিন কোরআনের তেলাওয়াত করে অবশ্যই 5 ওয়াক্ত নামাজি, ময়দানের মধ্যে কেউ খুঁজে পায় না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ যুবকের পায় না। যুবকটারে খোঁজার জন্য পত্রিকায় পর্যন্ত নিউজ করে দিয়েছে, সব যোগাযোগ মাধ্যমে খবর লাগায় দিচ্ছে, যুবকের খবর নাই। ওই জায়গায় খ্রিস্টান এলাকায় যায়, যুবকটা যখন অফিসের মধ্যে যায়, অফিস থেকে আইসা রাতের বেলা ওই অন্ধকারের মধ্যে তাকের মধ্যে যে কোরআনটারে লুকায় রাখছে, ওই কোরআনটা খুইলা খুইলা একটু দেখে, আর চোখ দিয়া পানি ফালায় কয়, কোরআন তোর
তোর সাথে এত প্রেমের সম্পর্ক হয়েছে রে, তোরে রাইখা আমি আসতে পারলাম না, কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় এমন একটা নষ্ট মেয়ের প্রেমে আমি পড়ে গেছি। ও পেনে তোরে একটু দেখতেও পারি না, ভালো করে পড়তেও পারি না, রাতের বেলা সবাই ঘুমা যায়, ওই সময় তোর সাথে আমার একটু দেখা হয়, তাও গোপনে গোপনে। এইভাবে যুবকের সময় চলতেছে, অফিসে যায়, আবার ওই কোরআনটারে লুকায় রাখা যায় তাকের মধ্যে। একদিন তার স্ত্রী ওই যে খ্রিস্টান মেয়েটা যখন নাকি ঘরটারে ঝাড়ু দেয়, ঘরটারে ঝাড়ু দেওয়ার সময় কাগজের মধ্যে পেছানো ওই কোরআন পায়, ওই খ্রিস্টান মেয়ে তো জানে না এটা কি, এটা জানে না, বলে সবই তো প্রয়োজনীয়, এটা আবার কি। খ্রিস্টান মেয়েটা কোরআনটারে নিয়ে ডাস্টবিনের মধ্যে ফালায় দেয়। যুবক অফিস থেকে আসার পর এবার যখন তার প্রিয় সাথী ওই কোরআনটারে খুঁজতে যায়, কোরআনটারে যখন দেখতে যায়, একটা নজর কোরআনটারে দেখবে, তাকায় দেখে ঘরের কোথাও কোরআন পাওয়া যায় না। যুবকটা বেহুশ হয়ে গেছে, কি ব্যাপার, কোথায় গেল আমার নিত্যদিনের সঙ্গী কোরআন, যেই কোরআনটারে না দেখলে আমার ভালো লাগে না। নিত্যদিন তেলাওয়াত করতাম, এখন তেলাওয়াত করতেও পারি না, একটা নজর রাতের বেলা এসে দেখি ওই কোরআনটা আমার কোথায় গেল। এবার বান্দাটা ঘরের মধ্যে খুঁজতে লাগলো। স্ত্রী আইসা কয়, স্বামী আমার কি এমন তুমি শূন্য হয়ে খুঁজতেছ? স্বামী ডাক দেয়া কয়, স্ত্রীর জবাব দে, এই তাকের ভিতরে আমার একটা বই ছিল, ওই বইটা কই? স্ত্রী কয়, ওটাকে বিনা প্রয়োজন মনে করলাম, কোনোদিন তো ওটা তোমারে ধরতে দেখি নাই, পড়তে দেখি নাই, আমি মনে করলাম ওটার কোনো প্রয়োজন নাই, এই জন্য আমি কোরআনটা ডাস্টবিনে ফেলায় রাইখাইছি। যুবকটা চোখের পানি চাইরা মাথায় হাত দিয়ে স্ত্রীর সামনে মাটিতে হাঁটু গেড়ে বসে গেছে। ডাক দেয়া কয়, রে আমার স্ত্রী কি করছো? যেই কোরআনের মধ্যে আমার আল্লাহ আমার হেদায়েত রেখেছে, যেই কোরআনের সাথে আমার এত সম্পর্ক, যেই কোরআন আমার মুক্তির পথ, যেই কোরআন আমার মুক্তির মত, ওই কোরআনটারে বুঝি তুই ডাস্টবিনে রাখছো? বিবি তাড়াতাড়ি বল, কোন ডাস্টবিনে রাখছো? বলে, যেটা ফালায়া দিছি ওটার খুঁজে যাওয়ার দরকার নাই। যুবক ডাক দেয়া কয়, বিবি রে, না না, তোরে ছাড়তে পারি, তারপরেও আমি ওটা ছাড়তে পারবো না। বলে, তাই নাকি? ওটা এত প্রিয়, ওটা ফালায় দিছি, যাও ফালায় দিছি, ওটার খোঁজ করার দরকার নেই। যুবক ডাক দেয়া কয়, বিবি তাড়াতাড়ি বল, কোন জায়গায় রাখছো? ওটা ছাড়া আমি বাঁচবো না। কোথায় ফালাইছো, কোথায় ফালাইছো? বলে, ময়লার ডাস্টবিনের নিচে ফালাইছি। যুবক তাড়াতাড়ি ওই ময়লার ডাস্টবিনের ভিতরে নাইমা যায়, চতুর্দিকে শুধু খুঁজতেছে কোথায় আমার মালিকের কোরআন। এইটা তো শুধু কাগজের কোরআন নয়, এটা তো আমার মালিকের কুদরতি জবানের কথা, ওইটারে আমার বিবি ডাস্টবিনে ফেলাইছে, এটা তো আমার কারণেই সম্ভব হয়েছে, আমার কপাল বুঝি পড়ছে রে। যুবক কান্নাকাটি করতেছে আর ডাস্টবিনের ভিতরে নাইমা আল্লাহর কোরআনটারে খুঁজতেছে। এক সময় যুবকটা তার কোরআনটারে পায়া গেছে, ময়লা থেকে পরিষ্কার করে বুকে জড়ায়া চোখের পানি ছাইরা দিছে। ও দয়ার মালিক আল্লাহ, কত বিদুর্বী কোরআনের বিরুদ্ধাচরণ করতে যায়, কোরআনের দিকে তাকা মুসলমান হয়ে গেল, হেদায়েতের পথ খুঁজে পাওয়া গেল। আর আমার মতো নাফরমান যার কোরআনের সাথে এত সম্পর্ক, আমার কারণে কোরআনটা তোমার, এই কোরআনটা তোমার পবিত্র জবানের এই কথাটা ডাস্টবিনে পড়ে গেছে। আল্লাহ তুমি আমারে মাফ করে দিও, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। কোরআনের সাথে গভীর সম্পর্কের কারণে যুবকের ভিতরে আল্লাহ পাক হেদায়েতের নূর আরো বেশি ডাইলা দিছে। এবার যুবক কোরআনটারে ঢুকে নিয়া স্ত্রী এবং তার শ্বশুর শাশুড়ি কাউকে না জানাইয়া রাতের বেলা হাইটা হাইটা রওনা করেছে। দীর্ঘ লম্বা সময়ের পথ আমার আল্লাহ কোরআনের বদৌলতে, কোরআনের খাতিরে অল্প সময়ে আবার তার আগের জায়গায় যে মসজিদে নামাজ পড়তো, ওই মসজিদে ফজরের সময় যুবকের আল্লাহ উপস্থিত করে দিছে। ফজরের নামাজের সময় ইমাম সাহেব সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডানে বামে সালাম ফিরায়া পিছনের দিকে তাকায় দেখে ওই যুবকটারে জড়ায় দইরা বলে, ভাই এতদিন কোথায় ছিলা রে?
তোমার খোঁজ নেওয়ার জন্য কত কিছুই না করেছি, পর্যন্ত করেছি, এরপরে তোমার পাইলাম না। যুবক হুজুরের যারা দইরা কয়, হুজুর আমি তো হেদায়েতের পথ থেকে খারিজ হয়ে গেছিলাম, আমি তো হেদায়েতের পথ থেকে স্লিপ খেয়ে গেছিলাম, কিন্তু আল্লাহর কোরআন, যে কোরআন আপনি আমারে পড়াইছেন, ওই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে ওই আল্লাহ পাকের কোরআনটা আবারও আমাকে সঠিক রাস্তায় ফিরাইয়া সব ঘটনা বইলা হুজুরকে বলে, হুজুর আমার 100% বিশ্বাস এই কোরআনের সাথে শুধু সম্পর্ক থাকার কারণে আল্লাহ আমারে বেঈমান হওয়া থেকে বাঁচাইয়া আবারও সঠিক রাস্তায় ফিরাইয়া দিছে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বশুনো, কদিমাস্তি নাইনো। জোরে মুহাব্বত ইমানের আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। ও মোহাব্বতপুরের মানুষ, যেই কোরআন আমাকে অন্তত পক্ষে বেঈমান হওয়া থেকে হেফাজত করবে, ওই কোরআনের সাথে সম্পর্ক কায়েম করতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছো? দুইটা হাত উঠে আল্লাহরে দেখাও, হাতগুলা নাড়া দাও রে ভাই। আল্লাহ, এরা নাকি তোমার কোরআনের প্রেমিকা আসে খাওয়ার জন্য রাজি আছে। আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক কায়েম করতে প্রস্তুত হয়ে গেছে, একটা নয় দুইটা হাত উঠে দিছে। আল্লাহ যে যতদিন আমরা জীবিত থাকি এই কোরআনের সাথে সম্পর্ক যেইভাবে করতে হয়, জান দিয়া মাল দিয়া যেভাবে করতে হয়, কোরআনের সাথে সম্পর্ক কায়েম করে কোরআনের বন্ধু হয়ে কবরে যাওয়ার তৌফিক দাও। জোরে বলেন আমিন।